জিরান্ড এবং পার্টিসিপল আইডেন্টিফিকেশন করা সেটা অ্যাডমিশন টেস্ট হোক বা হচ্ছে যে কোনো চাকরি নিয়োগ পরীক্ষা হোক সবগুলোতেই বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকে আমরা হচ্ছে গিয়ে ৫টা নিয়মের মাধ্যমে কিভাবে হচ্ছে কি জিরান্ড এবং পার্টিসিপল সেন্টেন্স আইডেন্টিফাই করা যায় এবং হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ডিসিশনটা নিব। বেসিক্যালি ৩টা ফ্লো চার্টের মাধ্যমে আমরা ডিসিশনটা নিব। সেটা হচ্ছে আমরা কিভাবে করব সেটা আজকে আমরা দেখি। তো জিরান্ড এবং প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল বলতে যে পার্টিসিপল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে মূলত ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যে ওয়ার্ডটা হয়, বেসিক্যালি হচ্ছে কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে আহ, যে ওয়ার্ডটা হয় সেটাকে আমরা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স বা কন্টিনিউয়াস হিসেবে জানি। তো এটাকে আবার হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে কি জিরান্ড এবং পার্টিসিপল। তো প্রথম কথা হচ্ছে গিয়ে এই পার্টিশনটা আসে কিভাবে, যে হচ্ছে কি জিরান্ড এবং যে পার্টিসিপলের যে পার্টিশনটা আছে এই পার্টিশনটা কিভাবে আসে। এই কারণ দুইটাই একই ওয়ার্ড, তো দুইটাই ভার্ব, দুটাতেই আইএনজি আছে। তো পার্টিশনটা আসে অ্যাকচুয়ালি হচ্ছে কি দুইটার ব্যবহারের উপর। একটার ব্যবহার হয় হচ্ছে কি নাউন হিসেবে এবং আরেকটা ব্যবহৃত হয় হচ্ছে কি অ্যাডজেক্টিভ হিসেবে। তো আমরা বেসিক্যালি হচ্ছে সেন্টেন্সের মধ্যে জিরান্ড অথবা পার্টিসিপল না, আমরা বেসিক্যালি হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতেছি নাউন এবং অ্যাডজেক্টিভ। কোনটা নাউন এবং কোনটা অ্যাডজেক্টিভ সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতেছি। তো বেসিক কথা বলতে যেটা একদম মৌলিক নিয়ম যেটা সেটা হচ্ছে গিয়ে জিরান্ড হচ্ছে বেসিক্যালি ভার্ব এবং নাউন দুইটা একই সাথে হচ্ছে কাজ করবে। বেসিক্যালি জিরান বলতে হচ্ছে কি যে কোনো প্রকার কাজের নাম বোঝায়। কাজের নাম বলতে হচ্ছে জিরান বোঝায়। আর পার্টিসিপল বলতে যেটা যেটা সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বোঝায়। বেসিক্যালি হচ্ছে গিয়ে কোনো একটা কোনো একটা কিছুর অবস্থা বা গুণ বা চলমান কাজ বলতে বোঝায়। তো জিরান্ড এবং পার্টিসিপলের মৌলিক পার্থক্যই যেটা সেটা হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভের। যদি কোনো সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজির যে ওয়ার্ডটা আছে সেটা যদি নাউন হিসেবে ব্যবহৃত হয় বা যে কোনো একটা কাজের নাম হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা হবে জিরান, এবং যদি সেটা কোনো কিছুর গুণ অবস্থা হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা হবে পার্টিসিপল। তো এই যে ১ সেকেন্ডের বেসিক ফর্মুলা এটা হচ্ছে একটা খুবই শর্টকাট। এটা আমরা হচ্ছে গিয়ে আহ, সম্পূর্ণ রুলসগুলো পড়ে আসার পর হচ্ছে গিয়ে আমরা বুঝবো। তো এটা হচ্ছে বেসিক যে পার্থক্যগুলো আমরা বললাম সেটা। তো আমরা হচ্ছে জিরান কিভাবে আইডেন্টিফাই করব সেটা হচ্ছে আমরা আমরা দেখি। তো জিরান আইডেন্টিফাই করার জন্য আমরা বেসিক্যালি নাউন যেভাবে আইডেন্টিফাই করি সেভাবে আমরা হচ্ছে আগাবো। যেমন নাউন হচ্ছে একটা সেন্টেন্সে সাবজেক্ট অথবা অবজেক্ট এই দুইটা হিসেবে বসতে পারে, সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বুঝতে পারে। তো সুতরাং হচ্ছে কি জিরান যদি বসে থাকে বা হচ্ছে গিয়ে এটা যদি জিরান হইতে হয় তাহলে অবশ্যই কি এই ভার্ব প্লাস আইএনজি যেটা আছে সেটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে বসবে অথবা শেষে বসবে, মানে বেসিক্যালি সাবজেক্ট হিসেবে বসবে অথবা অবজেক্ট হিসেবে বসবে। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং কিন্তু হচ্ছে কি হাঁটা বলতে বোঝাচ্ছে না, ওয়াকিং বলতে বেসিক্যালি একটা এক্সারসাইজের নাম হিসেবে বোঝাচ্ছে। ওয়াকিং অ্যাকচুয়ালি একটা এক্সারসাইজের নাম, তো যেহেতু এটা একটা নাম তাহলে কি এটা জিরান হবে। যেমন রিডিং ইমপ্রুভস নলেজ, রিডিং একটা কাজের নাম বোঝাচ্ছে। এবং অবজেক্ট হিসেবে কি হবে, যেমন হি এনজয়স প্লেইং ক্রিকেট, ঠিক আছে। তো এখানে দেখেন এখানে এই জিনিসটা ভার্ব, তো এই জিনিসটা কি চলে গেছে হচ্ছে আমার অবজেক্টে। আর এই অবজেক্টকে আইডেন্টিফাই করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি দ্বারা প্রশ্ন করা বা হচ্ছে হোয়াট দ্বারা প্রশ্ন করা, যে সে হচ্ছে কি খেলতে ভালোবাসে, সে ক্রিকেট খেলতে ভালোবাসে। যদি কি দিয়ে প্রশ্ন করা যায় তাহলে হচ্ছে কি জিনিসটা অবজেক্ট, এবং অবজেক্ট হইলেই সেটা কি মানে জিরান। যেমন আই স্টপ রাইটিং, এখানে রাইটিংটাকে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তো সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমার জিরান। তো এরপরে দেখুন, এরপর হচ্ছে কি প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। তো প্রিপোজিশন অ্যাকচুয়ালি প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা হচ্ছে অবজেক্টই বসবে। তো সেম ভাবে একই রুলস, যে হচ্ছে গিয়ে নাউন নাউন হওয়ার জন্য আইদার সাবজেক্ট হতে পারে অবজেক্ট হতে হয়। তো এইসব প্রিপোজিশনের পর যদি কোনো একটা ভার্ব প্লাস আইএনজি বসে, মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা মোস্ট অফ দ্য ক্ষেত্রে বলতে হচ্ছে কি টু থাকলে অনেক সময় ইনফিনিটিভ হয়। তবে এই যে অফ, ইন, ফর, উইথ, উইদাউট, বাই, আউট এই ধরনের যে হচ্ছে গিয়ে প্রিপোজিশনগুলো আছে এগুলোর পরে পরে সাধারণত হচ্ছে কোনো না কোনো একটা অবজেক্ট, যে ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা হবে হচ্ছে আমার জিরান। তাহলে হচ্ছে কি আমরা এখন পর্যন্ত জানলাম যে সাবজেক্ট হইতে হবে অথবা অবজেক্ট হইতে হবে অথবা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট হইতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি যেমন সাবজেক্টের পরিচয় তুলে ধরতে হয়। ঠিক আছে, যেমন হচ্ছে গিয়ে মাই, এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি হচ্ছে এই যে সাবজেক্ট এবং অবজেক্টের যে জিনিসটা আছে সেটা। তো এরপরে হচ্ছে সাবজেক্টের পরিচয় তুলে ধরতে, যেমন ধরেন হচ্ছে কি যে মাই ফেভারিট হবি ইজ পেইন্টিং, যেমন পেইন্টিংটা এখানে কি সেম ভাবে আমরা একই প্রশ্ন দিয়ে আমরা কিন্তু
আসলে আসতে পারি, বা একই অ্যালগোরিদম দিয়ে কিন্তু আমরা কাজটা করতে পারি। যেমন পেইন্টিং হচ্ছে গিয়ে একটা শখের নাম, হবি এর নাম। তো যেহেতু এটা একটা নাম সেহেতু সেটাকে একটা নাউন, যেহেতু এটা একটা নাউন সেহেতু সেটা একটা কি জিরান। যেমন এই জিনিসটা একটু ডিফিকাল্ট লাগতে পারে, যেমন সিইং ইজ বিলিভিং। এখানে সেম ভাবে কি ইজ এর পরে বসছে, এর মানে কি ভার্বের পরে বসে, ভার্বের পরে বসে জিনিসটা কি অ্যাডজেক্টিভ, এই অবজেক্ট হচ্ছে। তো অবজেক্ট হইলে আমরা হচ্ছে কি বুঝতেছি, এটা জিরান হবে। ঠিক আছে, এবং হচ্ছে এই রুলটা বেশ গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে গিয়ে এইটা থেকেই অ্যাকচুয়ালি বেশিরভাগ হচ্ছে কি এমসিকিউ গুলা আসে, এবং এমসিকিউ গুলো হচ্ছে গিয়ে ভুল হয়। ঠিক আছে, এই রুলসটা থেকে যে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে। ঠিক আছে, যেমন আই লাইক হিজ সিঙ্গিং, তার গান আমার ভালো লাগে বা তার গাওয়া আমার ভালো লাগে। প্লিজ এক্সকিউজ মাই কামিং লেট। ঠিক আছে, তো এই যে রুলসটা সেটা হচ্ছে এই পজিটিভ যে সকল অ্যাডজেক্টিভ আছে, যেমন মাই, পজিটিভ বলতে হচ্ছে গিয়ে মালিকানা বোঝায়। যেমন মাই মানে হচ্ছে আমার, ইয়োর মানে হচ্ছে তোমার, হিজ মানে হচ্ছে তার, হার মানে হচ্ছে গিয়ে তার, দেয়ার মানে তাদের, আওয়ার মানে আমাদের, রহিমসে মানে হচ্ছে রহিমের। তো এই ধরনের পজিটিভ যখন বোঝাবে, যেমন পজিশনে তো হচ্ছে কোনো একটা অবজেক্টই থাকে, বা কোনো একটা প্রোডাক্ট বলে বা যে কোনো একটা জিনিস বলে, তো ওই জিনিসটার অবশ্যই একটা নাম থাকবে, এবং এই নামটার কারণে সেটা হবে হচ্ছে নাউন। যে কোনো জিনিস আপনার পজিশনে যদি থাকে, এটা অবশ্যই কি কোনো না কোনো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস হলেও কি যে কোনো একটা জিনিস হবে বা নাউন হবে। আমরা যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলি, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তো তাহলে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি কোনো হচ্ছে কি ভার্ব প্লাস আইএনজি বসে, তাহলে ওইটা কি নাউন হিসেবে ব্যবহৃত হবে, এবং নাউন হিসেবে ব্যবহৃত হলে সেটা কি জিরান হবে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে পার্টিসিপল কিভাবে আমরা চিনবো সেটা আমরা একটু দেখি। তো জিরান এবং পার্টিসিপলের হচ্ছে মৌলিক যে জিরান এবং পার্টিসিপলের মৌলিক যে পার্থক্যটা, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং নাউনের পার্থক্য। তো অ্যাডজেক্টিভ যদি হিসেবে যদি ব্যবহৃত হয়, তখন সেটা হচ্ছে কি হবে পার্টিসিপল। ঠিক আছে, তো যেমন অ্যাডজেক্টিভ মূলত কাকে হচ্ছে গিয়ে মডিফাই করে, যে কোনো নাউনের অবস্থা বলতে বোঝায়, বা কিভাবে আছে, কি অবস্থায় আছে, এই ধরনের বলতে বোঝায়। যেমন আই স এ ফ্লাইং বার্ড, যে একটা উড়ন্ত পাখি দেখতেছি। ঠিক আছে, আই স এ ফ্লাইং বার্ড, যেমন হচ্ছে কি ফ্লাইং ওয়ার্ডটা কিন্তু হচ্ছে কি বার্ডটাকে কমপ্লিমেন্ট করতেছে, যে হচ্ছে কি বার্ডের অবস্থাটা বোঝাচ্ছে, যে এই কি বলে পাখিটাকে বসে আছে, পাখিটাকে খাচ্ছে না কি করতেছে, পাখিটাকে উঠতেছে, যে পাখিটা কেমন। ঠিক আছে, তো এর কারণে কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে। তো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হলে এই জিনিসটা কি, জিনিসটা পার্টিসিপল হবে। যেমন ডোন্ট গেট ইনটু এ রানিং ট্রেন। ঠিক আছে, এই যে রানিং ট্রেন, ট্রেনের অবস্থা বোঝাচ্ছে। লুক এট দ্য স্মাইলিং বেবি, ধরেন হচ্ছে কি 10টা শিশু আছে, তার মধ্যে একজন হাসতেছে, এর মানে কি যে হাসতেছে ওই বেবিটার দিকে তাকাও, এর মানে কি এই যে বেবিটার কি এই যে গুণটা মানে ওর অবস্থাটা বোঝাচ্ছে, বা ওকে কি আইডেন্টিফাই করতেছে। তো যেহেতু ওর হচ্ছে কি অবস্থা বোঝাচ্ছে, বা ও কি অবস্থায় আছে সেটা বোঝাচ্ছে, তো ওই ক্ষেত্রে এটা হবে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ হইলে জিনিসটা কি আমার হবে পার্টিসিপল। এবং এই যে দেখেন যে এটা অনেকটা হচ্ছে কি আগেরটার সাথে মিল পাবেন। যেমন আগে বলছিলাম কি যে ইজ এর পরে হইলে জিনিসটা অ্যাডজেক্টিভ হয়ে এই অবজেক্ট হয়ে যায়, অবজেক্ট হইলে হচ্ছে হবে কিনা। তো এখানে লজিকটা হচ্ছে, যেমন এখানে যেমন হি ইজ রিডিং এ বুক, এখানে ফুল অংশটাই কিন্তু অবজেক্ট। ঠিক আছে, এখানে অবজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি বুকটা কিন্তু নাউনই। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু কি নাউন না। ঠিক আছে, এটা কিন্তু নাউন না, এটা সম্পূর্ণ হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই ক্ষেত্রে হি ইজ রিডিং বুক, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের জন্য, যেটা সেটা হচ্ছে পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হবে। ঠিক আছে, এর মধ্যে এই রুলসগুলোর মধ্যে এই রুলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এই রুলটা হচ্ছে গিয়ে অনেকটা কি রুলস বলতে পারেন। তো এটা হচ্ছে একটু দেখেন যে সেটা হচ্ছে কিভাবে কাজটা হইলো এটা বোঝাতে যদি ব্যবহৃত হয়। যেমন দে ওয়েন্ট এওয়ে লাফিং, তাদের কাজের অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, কাজের অবস্থা যদি বুঝায়, কাজের অবস্থা বুঝাইলে সেটা কি যে কোনো কিছুর অবস্থা বুঝাইলে সেটা কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হইলে সেটা কি হবে পার্টিসিপল। ঠিক আছে, যেমন দ্য রেইন কেম পোরিং ডাউন, এখানে পোরিংটা কি রেইনটা কিভাবে আসছে বা বৃষ্টি কিভাবে আসছে সেটাকে বর্ণনা করতেছে। দ্য গার্ল কেম ক্রাইং টু হার মাদার, সে আসলো কিভাবে, কাঁদতে কাঁদতে আসছে। ঠিক আছে, তার যে কাজের অবস্থা আসার অবস্থাটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালোভাবে দেখবেন। এর পরবর্তীতে আমরা যাই যে পার্টিসিপল ক্লজ হিসেবে পরবর্তী ক্লজের সাবজেক্টের কাজ বোঝাইতে।
ঠিক আছে, বুঝেন জিনিসটা। জিনিসটা হচ্ছে হিয়ারিং দ্য নয়েজ দ্য বয় ওয়াক আপ। ঠিক আছে, এখানে পরবর্তী যে হিয়ারিং দ্য নয়েজ যেটা, এটা হচ্ছে কি বাক্যের শুরুতে বসে যখন মূল বাক্যের কর্তার কাজ বা অবস্থা প্রকাশ করে। যেমন দেখেন এখানে যে এই যে হিয়ারিং যে অংশটা, হিয়ারিং দ্য নয়েজ, এটা কি এই বয়ের কাজটা না? বয় অ্যাকচুয়ালি যদি সে কি ছেলেটা কি সে জেগে উঠছে, কিন্তু শব্দটা শুনছে কে? ওই ছেলেটা। তো অনেকটা কি এটার মতন, হি ওক, এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি না যে হি ওক আপ হিয়ারিং দ্য নয়েজ। ঠিক আছে, হি ওক আপ হিয়ারিং দ্য নয়েজ। এটা আমরা হচ্ছে এর আগের যে রুলসটা ছিল কাজের অবস্থা, সেটার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায়। যেমন সে কিভাবে জাগলো, সে হচ্ছে কি শব্দ শুনে জাগছে। তাহলে কি কাজের অবস্থা বুঝাইছে যে কাজটা কিভাবে হয়েছে বা কোন কন্ডিশনে হয়েছে। তাহলে কি সেটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে সেটা হবে আর কি একটা পার্টিসিপল। ঠিক আছে, ওয়াকিং অ্যালং দ্য রোড দ্য ওল্ড ম্যান ফেল্ট টায়ার্ড। তাহলে কি এই বৃদ্ধ সে হচ্ছে গিয়ে মানে পরিশ্রান্ত হয়েছে। কিভাবে পরিশ্রান্ত হয়েছে? হেঁটে হেঁটে পরিশ্রান্ত হয়েছে। ফিনিশিং দ্য হোমওয়ার্ক তাসনিম ওয়েন টু স্লিপ। তাহলে কি এখানে এখানে মনে হইতে পারে যে ফিনিশিংটা তো একদম সামনে আছে, তাহলে তো এটা হচ্ছে কি এখানে যেখানে কনফিউশনটা হয়, যেটা তো সামনে আছে, এটা তো সাবজেক্টও হইতে পারে। ঠিক আছে, সাবজেক্ট হইলে তো এটা জিরান হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এখানে জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে এখানে একটা ক্লজ আকারে ব্যবহৃত হয়েছে, এবং এই ক্লজের যে হচ্ছে গিয়ে এই যে ভি প্লাস আইএনজি যে এই ভার্বটা আছে, এটা কি এটা হচ্ছে পরবর্তী ক্লজের যে হচ্ছে গিয়ে সাবজেক্টটা আছে। এখানে অ্যাকচুয়াল সাবজেক্ট কিন্তু হচ্ছে কি তাসনিম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিভাবে লেখা যায় যে তাসনিম ওয়েন টু ওয়েন টু স্লিপ ফিনিশিং দ্য হোমওয়ার্ক, এভাবে লিখতে পারি। তাহলে কি সে কিভাবে হচ্ছে কি ঘুমাইতে গেছে বা কি করে গেছে ওইটা বর্ণনা করতেছে। আর যদি কাজ না হয়, যেমন ধরেন দিস ইজ মাই স্লিপিং রুম। ঠিক আছে, এখানে বুঝেন জিনিসটা হচ্ছে যদি স্লিপিং এর রুম যেটা, স্লিপিং তো আর রুমের কাজ না। স্লিপিং কিন্তু কি রুমের কাজ না। যদি পরবর্তী ক্লজের কাজ না হয়ে থাকে, কাজ না হলে সেটা হবে হচ্ছে জিরান। যেমন স্লিপিং, দিস ইজ মাই স্লিপিং রুম। এখানে দেখেন এখানে কিভাবে জিরান হয়। এই যে দেখেন প্রথম লজিক হচ্ছে আমার এখানে কি এটা একটা পজিটিভ। তো পজিটিভ থাকলে কি পজিটিভের পরের যে যদি ভার প্লাস আইএনজি থাকে তাহলে জিনিসটা কি জিরান্ড হবে। এটা হচ্ছে একটা লজিক যে পজিটিভের পরে যদি যে ভার প্লাস আইএনজি থাকলে সেটা হবে হচ্ছে জিরান্ড। এর পরবর্তীতে লজিকটা হচ্ছে যদি আমরা এখানে যেটা দেখছি যে হচ্ছে কি পরবর্তী ক্লজের যদি হচ্ছে সাবজেক্টের কাজ বোঝায়, যেমন পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা কি রুম, রুমের কাজ কি বোঝাচ্ছে? অবশ্যই না। রুমের কাজ যদি না বোঝায় তাহলে কি সেটা হচ্ছে কি রুম, তাহলে কি এটা হচ্ছে গিয়ে এই লতে যাচ্ছে না, এই রুলসে যাচ্ছে না, আগেরটা রুলসে যাচ্ছে না। তাহলে যদি কাজ না হয় তাহলে জিরান, যদি কাজ হয় তাহলে হচ্ছে পার্টিসিপল। এটা হচ্ছে আরেকটা মৌলিক হচ্ছে গিয়ে আমাদের চিন্তা করার বিষয়। এরপরে আসি যে অবজেক্টিভে অবজেক্ট প্রোনাউনের পরের অবস্থা বোঝাতে। যেমন আই স হিম রানিং। ঠিক আছে, তার অবস্থা বুঝাইছে যে তাকে আমি কি অবস্থায় দেখলাম। ঠিক আছে, তাহলে কি যেহেতু অবস্থা বুঝাইছে, অবস্থা বোঝানো মানে কি অবশ্যই অ্যাডজেক্টিভ। মানে বেসিক্যালি এভরিথিং কামস ডাউন টু ওয়ান কোয়েশ্চেন আর কি, যে এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ না নাউন। আমরা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি নাউন অথবা অ্যাডজেক্টিভ আমরা হচ্ছে ফাইন্ড আউট করতেছি। যেমন উই নোটিস দেম আর গোয়িং, আমরা তাদেরকে কি অবস্থায় দেখছিলাম? আর্গুইং এর অবস্থায় দেখছিলাম। এটাও কি অবস্থা। এই যে তারপর হচ্ছে কি আরেকটা জিনিস যেটা, যে আমরা হচ্ছে কি জানি যে অ্যাডভার্বের ঠিক পরেই কিন্তু কি অ্যাডজেক্টিভ বসে। ঠিক আছে, সাডেনলি ফাইন্ডিং, এখানে মনে হইতে পারে কি এটা একটা ভার্ব, অবশ্যই ভার্ব। কিন্তু ভার্বটা কি যেহেতু হচ্ছে কি একটা অ্যাডভার্বের পরে বসছে, তো অ্যাডভার্বের পরে বসার কারণে এটা কি একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে কি আবার কি পার্টিসিপল। ঠিক আছে, তো এখন আপনারা হচ্ছে পরীক্ষার হলে এই সকল রুলগুলো তো আপনারা কাজে লাগাবেন, কিন্তু পরীক্ষার সময় হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে টেস্টগুলো করবেন, ওই টেস্টগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, বা কিভাবে হচ্ছে আপনি দ্রুততার সহিত হচ্ছে কাজটা করতে পারবেন। যেমন হচ্ছে দেখেন এ ওয়াকিং স্টিক, আপনার জিনিসটা হচ্ছে ফর অথবা ইজ একটা টেস্ট আছে। ফর ইজ টেস্ট, ফর ইজ টেস্ট কিরকম? যেমন আপনি হচ্ছেন এইরকম একটা ওয়ার্ড পাইলেন যে ওয়াকিং মেন।
ঠিক আছে, নর্মালি আমরা কি দেখতে পারি যে হচ্ছে গিয়ে এটা কি ইজ দিয়ে যায় নাকি হচ্ছে কি ফর দিয়ে যায়। ঠিক আছে, যদি ইজ দিয়ে যায় তাহলে এটা হবে কি পার্টিসিপল, আর যদি হচ্ছে এটা ফর দিয়ে যায় তাহলে সেটা হবে হচ্ছে জিরান্ড। যেমন ধরেন হচ্ছে ওয়াকিং স্টিক, যেটা ওয়াকিং স্টিকটাকে পুরাটাই একটা হচ্ছে গিয়ে নাউন, তাহলে কি এটা হচ্ছে স্টিক ফর ওয়াকিং, কিন্তু স্টিক ইজ ওয়াকিং কি হয়, এটা হয় না, ওয়াকিং স্টিকের কাজ না। যেমন ধরেন হি ইজ হি ইজ হি কেম হিয়ার উইথ হিজ ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিং স্টিকটা কি স্টিক ফর ওয়াকিং, যেহেতু ফর দিয়ে যাচ্ছে তাহলে হচ্ছে জিরান। এটা মনে রাখবেন যে যদি ফর দিয়ে হচ্ছে কি যিনি আপনি জিনিসটা করতে পারেন সেটা তাহলে হবে জিরান, আর যদি ইজ দিয়ে হচ্ছে আপনি রিপ্লেস করতে পারেন তাহলে হবে হচ্ছে আপনার পার্টিসিপল। যেমন ওয়াকিং ম্যান, ম্যান ইজ ওয়াকিং, ম্যান ফর ওয়াকিং তো হয় না। ঠিক আছে, যেহেতু ম্যান ইজ ওয়াকিং, ম্যানের কাজ, আবারও সেম আমরা হচ্ছে আগের নিয়মে চলে গেলাম যে যদি কাজ হয় তাহলে হচ্ছে পার্টিসিপল, যদি কাজ না হয় তাহলে হচ্ছে কি জিরান, মানে ওইটারই একটা হচ্ছে কি নতুন রূপ আর কি। যেমন স্টিক ইজ ওয়াকিং, এটা হয় না, এটা কি স্টিকের কাজ ওয়াকিং না, এই জন্য কি এটা জিরান। এত নিয়ম আসলে লাগে না। এই যেমন সেম ভাবে স্লিপিং রুম, স্লিপিং চাইল্ড, রাইটিং টেবল, রাইটিং টেবল কি রাইটিং কি টেবলের কাজ, অবশ্যই না, যেহেতু রাইটিং টেবলের কাজ না তাহলে কি এটা জিরান হবে। রানিং ট্রেন, দৌড়ানো কি হচ্ছে গিয়ে দৌড়ানো কি হচ্ছে ট্রেনের কাজ, হ্যাঁ অবশ্যই হচ্ছে কি দৌড়ানোটা ট্রেনের কাজ, তাহলে কি এটা হবে কি পার্টিসিপল, তাহলে কি ট্রেন ইজ রানিং। সুইমিং পুল, পুলের কাজ কি সাঁতার কাটা, অবশ্যই না, তাহলে কি যেহেতু পুলের কাজ সাঁতার কাটা না তাহলে কি এটা হবে জিরান। স্মাইলিং গার্ল, গার্লের কাজ কি স্মাইল করা, অবশ্যই গার্লের কাজ স্মাইল করা, তাহলে কি পার্টিসিপল। এরপরে টেস্টটা হচ্ছে আপনি ইট অথবা সামথিং দিয়ে করতে পারেন। যদি হচ্ছে কি আপনি ইট অথবা সামথিং দিয়ে যদি হচ্ছে কি আপনি রিপ্লেস করতে পারেন কোনো একটা ফুল সেন্টেন্সটাকে, যেমন হচ্ছে কি আই এনজয় প্লেইং ক্রিকেট। ঠিক আছে, এখানে কি আপনি ক্রিকেটের জায়গায় কি ইট লিখতে পারেন, তাহলে কি এটা সেন্টেন্সটা হয় যে আই এনজয় ইট, তাহলে কি তাহলে জিনিসটা হবে হচ্ছে কি জিরান। আর যদি হচ্ছে কি ইট দিয়ে আপনার না হয়, যেমন যে আই স ইট এ গার্ড, এটা তো হয় না। মানে বেসিক কথা হচ্ছে কি ফুল আই, মানে ইয়ের পরের ভার্ব প্লাস আইএনজির পরের অংশটা আমরা কেটে আমরা যদি এখানে ইট লাগাই অথবা সামথিং লাগাই, তারপর যদি হচ্ছে কি সেন্টেন্সটা মেক সেন্স করে তাহলে এটা হবে জিরান। আর যদি মেক সেন্স না করে, যেমন এখানে যদি আমরা ইট লাগাই, আই স এ ইট, হয় না, আই স এ সামথিং, এটাও হয় না। ঠিক আছে, তাহলে তখন হবে হচ্ছে আমার পার্টিসিপল। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার ইয়ে কি বলে রুলস না, অ্যাকচুয়ালি হচ্ছে ওয়ে। সেটা হচ্ছে যদি আপনি চোখের সামনে কোনো একটা ঘটনা ঘটতে দেখেন, যেমন ধরুন হচ্ছে গিয়ে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে আপনি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ বলতেছেন, এখানে কি কাউকে আর সাঁতার কাটতে দেখা যেতেছে, অবশ্যই না, কারণ এটা কি নাউন হিসেবে ইউজ করতেছে। যদি হচ্ছে কি শুধুমাত্র আপনি চোখের সামনে যদি কোনো অ্যাকশন দেখতে না পান তাহলে ওই ক্ষেত্রে সেটা হবে হচ্ছে আপনার জিরান। আর যদি হচ্ছে দেখতে পান অ্যাকশন, যেমন হচ্ছে আই স হিম সুইমিং, এখানে কি হিম সুইমিং হইতেছে, এর মানে কি সে কাটতেছে, এর মানে কি সে যে কাটতেছে ওইটার একটা কি দৃশ্য কল্পনা করা সম্ভব, তো সেক্ষেত্রে এটা হবে হচ্ছে আমার পার্টিসিপল। তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের পার্টিসিপল এবং ইয়ে জিরান আইডেন্টিফাই করার মোস্ট অফ দ্য টেকনিক্স। তো এখানে শেষে হচ্ছে কিছু আমাদের ফ্লোচার্ট দেওয়া আছে যে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে জিনিসটা দেখব। প্রথম কাজ হচ্ছে কি আমরা সাবজেক্ট অথবা অবজেক্টটা দেখব, যদি সাবজেক্ট অবজেক্ট না হয়, যদি সাবজেক্ট হয়ে থাকে তাহলে আমরা ডিরেক্ট জিরান দাগায় ফেলবো, যদি না হয় আমরা কি পরবর্তী স্টেপে যাব, আমাদের তাও হচ্ছে দেখতে হবে। বেসিক্যালি আমরা ফার্স্টে দেখবো সাবজেক্ট, অবজেক্ট, আর হচ্ছে কি পজিটিভ আছে কিনা, যদি এগুলো থেকে থাকে আমরা ডিরেক্ট কি জিরান্ডে চলে যাব। যদি এরপরে দেখবো যে এটা কি নাউনের অবস্থা অথবা গুণ বোঝাচ্ছে কিনা, বা চোখের সামনে কোনো কাজ চলতেছে কিনা, যদি হয় তাহলে কি পার্টিসিপলে চলে যাবো। যদি তাও না হয় আমরা এরপরে দেখবো একদম লাস্ট স্টেপ হচ্ছে আমরা ফর অথবা ইজ, ফর ইজ টেস্টটা করব। ঠিক আছে, ফর যদি হয় তাহলে হচ্ছে আমার জিরান, আর ইজ দিয়ে যদি মিলে তাহলে হবে হচ্ছে আমার পার্টিসিপল। তা আমরা আমরা এখানে হচ্ছে বেসিক্যালি শর্টকাট দেখলাম হচ্ছে অ্যাকচুয়ালি দুইটা, একটা হচ্ছে ফর ইজ টেস্ট, এটা একটা দেখলাম, আর একটা হচ্ছে ইট টেস্ট, ইট অথবা সামথিং টেস্ট। যদি ইট সামথিং টেস্টে পাস করে তাহলে এটা হবে হচ্ছে জিরান, আর যদি পাস না করে তাহলে হবে আমার পার্টিসিপল। আর ফর দিয়ে যদি হয় তাহলে হচ্ছে আমার হবে জিরান, আর যদি ইজ দিয়ে যদি যদি হয় তাহলে হবে আমার পার্টিসিপল। এটা হবে হচ্ছে আমাদের মৌলিক যে হচ্ছে
আমরা যদি শর্টকাটে করতে চাই। আর যদি আপনি অ্যাকচুয়ালি বুঝে করতে চান তাহলে হচ্ছে আপনি নাউন অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ এগুলো আপনি আইডেন্টিফাই করে তারপর কাজগুলো করবেন। আমাদের আমাদের সবগুলা টপিকের উপরেই ক্লাস হবে এবং ক্লাসগুলো হচ্ছে গিয়ে মোস্টলি হচ্ছে গিয়ে ফ্রি ক্লাসই হবে। আমাদের ফ্রি ক্লাস এবং হচ্ছে ফ্রি ক্লাসগুলো পাইতে আমাদের হচ্ছে গিয়ে ইউটিউবে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং হচ্ছে আমাদের পেজ ফলো দিয়ে রাখতে পারেন। পেজে হচ্ছে গিয়ে আপডেট পাওয়া যাবে যে হচ্ছে গিয়ে কোন সময় কোন ক্লাস হবে, কোন ক্লাসের ভিডিও আপলোড করা হয়েছে সেটা আপনারা ওখানে পাবেন। এছাড়া আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন যে আপনার কোন বিষয়ে হচ্ছে আপনার কনফিউশন থাকে। আমরা সেই বিষয়ে হচ্ছে আপনাদেরকে হ্যান্ড নোট দেওয়ার ব্যবস্থা করবো এবং হচ্ছে সাথে সাথে সেটার উপরে ক্লাস নেওয়ার ব্যবস্থা করব। এবং এছাড়া হচ্ছে যদি পিডিএফগুলো পেতে চান, পিডিএফগুলোর জন্য আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে। টেলিগ্রামে এখানে আমাদেরকে নক দিলেই হবে, আমরা গ্রুপে অ্যাড করে দিব। টেলিগ্রাম গ্রুপে নক দিলেই হবে অথবা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। আমাদের পেজের বায়োতেই হচ্ছে কি আমাদের গ্রুপের লিঙ্ক আছে। গ্রুপের লিঙ্কে হচ্ছে গেলে আপনারা হচ্ছে সকল পিডিএফটা পেয়ে যাবেন। যেমন এই পিডিএফটা আপনারা হচ্ছে গ্রুপ লিঙ্কে পাবেন। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আমরা পরবর্তীতে নেক্সট ক্লাস যেটা সেটা হবে হচ্ছে কন্ডিশনালসের উপরে। কন্ডিশনালসের উপরে গ্রুপে সাধারণত খুব সম্ভবত এখন আজকের মধ্যেই জিরান এবং পার্টিসিপেলের প্র্যাকটিস শিট দিয়ে দেওয়ার কথা। প্র্যাকটিস শিটটা কালেক্ট করে নিতে পারেন। ধন্যবাদ।